স্থায়ীভাবে কোনো সমস্যার সমাধান করার জন্য হোমমেড জিনিসের কোনো বিকল্প নেই, তাই না? চুল পড়া তো সার্বজনীন সমস্যা, সেটা আমার হোক আপনার হোক, এটা কম বেশি সবারই হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার চুলে আমি কী দিই সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, চাইলে আপনারাও এরকমভাবে দিতে পারেন। আর এটা কিন্তু সার্বজনীন সমস্যা সবার, আর আমারও সমস্যা। আর আমি যেভাবে তেল দিই, যেহেতু হোমমেড জিনিস কোনো বিকল্পই নাই এর থেকে, আর হোমমেড জিনিস সবার কেনা সম্ভব হয় না, যেহেতু মানে যেগুলো পেজে বিক্রি করে তা জিনিসগুলো অনেক দাম। তো কী করবো, আমরা যেহেতু সবার হয় না সামর্থ্য, যেমন আমার হয় না, তার জন্য আমি কিনি না। এক একটা দেখছি 1200, 1300, 2000 টাকা দাম, এতগুলো টাকা পাবো ওই কোথায়? তো আমি নিজে নিজে যেভাবে বানাই, আর মশলা দিলে আমার চুল, এটা দিয়ে অনেক চুল গোড়া শক্ত হয়, পড়ে না। তার জন্য আমি সকাল সকাল আজকে উঠে ভাবলাম হোমমেড পেক, মানে মাঝে মাঝে যখন চুল পড়ে বেশি তখন এটা আমি ইউজ করি আর কি। আর মেহেন্দি পাতা তার জন্য একবারে বেস্ট। তার জন্য আমি মেহেন্দি পাতা, এই মেহেন্দি গাছটা আমি লাগাইছিলাম, আর এখন আমার থেকে মাশাল্লাহ কত বড় হয়ে গেছে গা। মানে আমার লাগানো গাছ ছোটো গাছটা, আর আজকে আমার থেকে বড়। তো যুদ্ধ কইরা পাতাগুলো আমি পাইরে আনলাম, কারণ এত উপরে আমার হাত যায় না। তো যেহেতু পারলাম, সেহেতু এগুলার কাছ থেকে যেগুলা মানে যে কী বলে এগুলোকে, এই ডালে যে পাতাগুলো ছিল ওইগুলাকে ছড়াই নিতেছিলাম। কিন্তু দেখেন যে ক্যামেরাম্যান না থাকলে কি একটা সমস্যা। আমি এই জায়গায় ইটার উপরে রেখে ক্যামেরা করতেছিলাম, একটা স্ট্যান্ডের আমার খুবই দরকার, প্রয়োজন অনুভব করতেছে, আসলে এটা কিনাই খুবই দরকার। তো এটার উপর রেখে তাড়াতাড়ি করে আমি মেহেন্দি পাতাগুলো ছুটাই নিতেছিলাম। আর স্ট্যান্ডটা খুবই তাড়াতাড়ি কিনে নিব, কারণ এভাবে ভিডিও করা সম্ভব না, আর অনেক ঝামেলা হয় একা একা ভিডিও করা, যেহেতু ক্যামেরাম্যান ওইটাকে নিতে হবে। তো যত তাড়াতাড়ি কিনা সম্ভব তাড়াতাড়ি ভালো। তো এগুলো আমার পাতা ছাড়ানো শেষ, এবার রেখে দিলাম। আর এটার সাথে কিন্তু অনেক কিছু ইউজ করবো। এর ফাঁক দিয়ে আমি কিছু পেঁপে গাছের চারা লাগাবো ভাবছিলাম, তার জন্য আমি পেঁপে বিচিগুলো লাগাই দিছিলাম। আর কে কে বাসায় এইভাবে গাছ লাগান কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমাকে হাঁস সব খায় ফেলে, তার জন্য গাছ হয় না। তো এই জায়গায় সব লাগাই দিছিলাম। আর এই জায়গায় কিন্তু কিছুদিন আগে আমি হলুদের চারা লাগাই গেছিলাম, আপনাদের সাথে ওইটা মনে হয় আমি শেয়ার করছিলাম, তাই না? দাঁড়ান আপনাদের দেখাই। তো বিচিগুলো লাগাইতেছিলাম আর খুঁজতেছিলাম, হলুদের চারাগুলো তো কিনে লাগাইছি, কই। তারপর ওই দেখেন, ওই কিনাই লাগাইছিলাম, আমি চিহ্নিত করে দেখাই দিই, দেখেন কত বড় মাশাআল্লাহ। ওই যে চিপা দিয়ে একটা, মানে এই যে এইখানে যে হলুদের চারা লাগাইছিলাম গাছটাও হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে আর হলুদ কিনা লাগবে না, সবার বিয়েতে আমার এই জায়গা থেকে হলুদ নিন, ঠিক আছে? তো যাই হোক, এদিক দিয়ে পেঁপে গাছগুলো লাগানো শেষ, রুমে গিয়া আমার এইগুলা বাটাবাটির পালা। যেহেতু আমার ক্যামেরা ধরা কেউ নেই, আর পাটার এই জায়গায় কোনো কিছু নাই, তার জন্য আমি এটা একা একা বাইটে নিলাম। এর সাথে কী কী ব্যবহার করি এটাও আপনাদের দেখাচ্ছি। তো একা একা পাটার ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারও বাটতে পারেন, যেহেতু আমার কাছে ব্লেন্ডার নাই সেহেতু আমি পাটায় বাইটে নিলাম। আর সাথে যদি মেথি থাকে, আমার তো মেথি ঘরে থাকেই না, তার জন্য আমি শুধু এটা বাইটে নিলাম। আর আমলকি সাথে থাকলে আমলকি দেবেন, মেথি আমলকি এই দুইটা জিনিসের যথেষ্ট। অনেকে পেঁয়াজের রস দেয়, আমার পেঁয়াজের রস মাথায় স্যুট করে না, আর চুল পড়ে অতিরিক্ত। দেখলাম কত কিছু দেয়, এত কিছু দেওয়া লাগে না, আমি শুধু একটাই পদার্থ ইউজ করি, সেটা হলো নারকেল তেল। এটা আপনার চুলে দিবেন, দেখবেন চুল অনেক মজবুত হবে আর শক্ত হবে। তাই তেল দিয়ে, মানে মেহেন্দি পাতায় দিয়ে চুলগুলা যাতে শ্যাম্পু করার আগে তখন গোড়ায় দিয়ে দিবেন, তারপর শুকাইলে ভালোভাবে তেল দিয়ে দিবেন, এভাবে কিন্তু চুলটা শক্ত হবে, গোড়ায় দেবে। আমি আরও টিপস জানি, যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। আর খুশকি দূর করার টিপস জানি, তাও কমেন্টে জানাবেন।